خيرا. السلام عليكم ورحمة الله وبركاته. এই রমজান মাসে আপনাদের সঙ্গে এখানে আসতে পেরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জীবনটা আসলে সময়ের সমষ্টি। জীবন কতগুলো সময় মিলে জীবন। এখানের মধ্যে শিশুকাল আছে, এখানের মধ্যে যৌবনকাল আছে, এখানের মধ্যে পার্থক্য আছে। আমরা যারা ঈমানদার তারা জন্মের আগে একটা সময় আছে আলমে আরফাতে, মৃত্যুর পরে আরেকটা সময় আছে, এটা আখিরাত। এই সবটা মিলে জীবনের পরিক্রমা। জীবনের পরিক্রমাতে শিশুকাল, যৌবনকাল, পার্থক্য, ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার, পরিবর্তন। ইন্তেকাল মানে শেষ হয়ে যাওয়া। ইন্তেকাল মানে হলো যে বডিটা, এই বডিটা এখানে আর থাকবে না, কিন্তু যে আত্মাটা আছে, রোগটা আছে, রোগটা থাকবে বিচারে। যদিও আমরা ফিজিক্যালি আমাদের বডি নাই, বডিটা দেখা যাবে ফিজিক্যালি নাই, এটা পচন ধরে গেছে, হাড্ডি মাংস পর্যন্ত আর নাই, কিন্তু একটা সময় আসবে যেখানে আদালতে আখিরাতে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, পুনরায় জাগ্রত করা হবে, বিচার হবে, ফয়সালা হবে। ফয়সালার পরে আইনের আমরা ডান দিকে যাব অথবা বাম। এবং এগুলো কোরআনে সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করা আছে। এই জীবন পরিক্রমা আলমে আরোহা থেকে শুরু করে মৃত্যুর পরের জীবন পর্যন্ত। আর মাঝখানে যে সময়টুকু আমরা পার করি, এটা একটা সাময়িক পরীক্ষার কেন্দ্র। এই সাময়িক পরীক্ষার কেন্দ্রে সবচাইতে মূল্যবান সময় হলো যৌবনকাল। বলা হয়েছে, একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের গুরুত্ব দাও। ইত্তারিন খামসান কাবলা খামসিন। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। আরেকটি জিনিস হলো অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হলে বোঝা যায়। যৌবনকাল যে কি কতটুকু গুরুত্বপূর্ণ সময়, এটা বার্ধক্য আসলে বোঝা যায়। বার্ধক্যের ভারে আমরা যখন নুয়ে পড়ি, হাঁটতে পারি না, চলতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না, তখন জীবনের মধুর স্মৃতি মনে পড়ে। কখন হেঁটে হেঁটে 50 মাইল এক সময় হাঁটতে, আমরা 50 মাইল হেঁটে চলে যেতাম, কারণ তখন যুবক ছিল, তখন যৌবন ছিল, শক্তি ছিল। কিন্তু সেই আমি 10 বছর পরে, 20 বছর পরে 1 কিলোমিটার হাঁটতে পারি। এই বিষয়গুলো প্রত্যেক ব্যক্তির জীবনে ঘটে। প্রত্যেক ব্যক্তির জীবনে যৌবনকাল আছে। প্রত্যেক মানুষের জীবনে যদি বেঁচে থাকে, হায়াত থাকে, পার্থক্য আসে। এই জন্য সময়টাই হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। সময়ই আমাদেরকে, আপনাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে, জীবনটাকে ভাগ করে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সময়কে যদি আমরা 1 দিন, 2 দিন, 3 দিন, বছর, মাস হিসাব করি, একটা সময় পরে দেখা গেছে জীবনেই শেষ। জীবনের এই মূল্য থাকে না। এরকম একটা সময় এখন কেন রমজান মাস তো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন রমাদান মাস? এটাও তো দিন আসে, এটাও তো রাত আসে, এটাও তো ফজর হয়, এটাও তো জোহর হয়, কিন্তু অন্য জোহরের চেয়ে আলাদা কেন? অন্য ফজরের চেয়ে আলাদা কেন? অন্য মাসের চেয়ে আলাদা কেন? তার মধ্যে আবার আলাদা তো আলাদাই, তার মধ্যে আবার খুঁজতে বলেছেন শবে কদর। এই শবে কদরের মর্যাদা ওই রমজান মাসের মধ্যেও আরো উত্তম। রমজান মাসটা উত্তম। কেন উত্তম? উনজিলা ফীহিল কুরআন। এই সময় কোরআন নাযিল করা হয়েছে, এই জন্য এটা উত্তম। আমরা যেমন যৌবনকালটা উত্তম, কেন? এই সময় আমি শক্তি থাকে, সামর্থ্য থাকে, উত্তম, অনেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, খারাপ কাজ করতে পারি। যৌবনকালে যদি আমি মনে করি যে যৌবনকালে আমি ভালো কাজ করে কাটাবো, এটাও আমার সামর্থ্য থাকে। দেখেন, যে যুবক শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম বাদ দিয়ে জায়নামাজে দাঁড়ায়, সেই যুবকের জীবন আর সেই যুবক
যে যুবক তার জীবনটাকে মিসইউজ করে, ড্রাগ এডিক্টেড হয়, খারাপ কাজে লিপ্ত থাকে, এই দুই যুবকের জীবনের মধ্যে দিন আর রাতের পার্থক্যের মতো। একইভাবে এই রমাদান আমাদেরকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, এই গুরুত্বের কারণ হলো এই সময় কোরআন নাযিল হয়েছে। আর কোরআন কি? কোরআন হলো হুদাল লিন্নাস। দেখেন, খুব মনোযোগ দিয়ে বোঝার বিষয়, আসলে আমরা বুঝতে পারি না দেখি এলোমেলো কথা বলি। হুদাল লিন্নাস, এই কোরআনটা সকল মানুষের জন্য হুদা, পথ প্রদর্শক। শুধু মুসলমানদের জন্য না, শুধু হিন্দুদের জন্য না, শুধু খ্রিস্টানদের জন্য না, শুধু অমুসলিমদের জন্য না, শুধু মুসলিমদের জন্য না, হুদাল লিন্নাস। যারা আরবি জানেন, নাস মানে হলো সমগ্র মানব জাতি, ইনক্লুডিং জিন এবং ওই জমানায় যারা আছে, ওই জগতে যারা আছে তাদের জন্য এই হুদাল লিন্নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফের যে মেসেজ, এই মেসেজ কি? এই মেসেজ হলো ঈমান। এই মেসেজ কি? আমল। এই মেসেজ কি? বাস্তবে রূপান্তরিত করা। এবং ঈমানের ডেফিনিশনে কি বলা হয়েছে? ঈমান কাকে বলে? আমি আগে বলেছি একদিনকার আলোচনা, ঈমান হলো তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমরু বিল আরকান। এই তিন শর্ত যেখানে ফুলফিল হয়, এটার নাম ঈমান। আমি মনে মনে বিশ্বাস করি, ঈমান হলো না। ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। আর থার্ড হলো আমরু বিল আরকান, বাস্তবে রূপান্তর করতে হবে কাজে, তবে হবে ঈমান। যেমন আমি মনে মনে বিশ্বাস করি আমি আল্লাহ এবং অদ্বিতীয়, তিনি সবচাইতে ক্ষমতাবান। তিনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সত্তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ একক, অদ্বিতীয়, তার সাথে শরীক করার কেউ নাই, এটা বিশ্বাস করলাম। কিন্তু আবার যদি বাস্তবে শিরিক করি, বাস্তবে শরীক করি, বাস্তবে আল্লাহর মতো আরেকজনকে ক্ষমতাবান মনে করি, বাস্তবে আমি যে ক্ষমতাবান আল্লাহকে স্বীকৃতি দিলাম, সাথে আরেকজনকে মনে করি ক্ষমতাবান, আরেকজনকে মনে করি আমার রিজিক দাতা, আরেকজনকে মনে করি আমার হুকুম দাতা, আরেকজনকে মনে করি আমাকে চালক, তাহলে তো হলো না। আমি প্রথম ঈমান কি আনলাম? আমি আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ঘোষণা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিলাম। আবার একটু করে যে আরেকজনকে, অন্য মানুষকে, অন্য শক্তিকে, অন্য পাওয়ারকে আমি খোদা বানিয়ে নিলাম। তাহলে তো আমি যে কথা ঘোষণা দিলাম, বাস্তবে যে কাজ আমি করতে গেলাম মিলল না, একটা সাথে তাতে মিলছে না। আর আমর বিল আরকান, তৃতীয়টা হলো বাস্তবে রূপান্তরিত করতে হবে। খোদার হুকুম হাকাম যদি পালন করা না যায়, তাহলে তো ঈমান হবে না। ঈমানের এই তিন শর্ত যখন আমরা ফুলফিল করতে না পারি, তখন আসলে প্রকৃত অর্থে আমরা মুখে যত ঈমানদারি বলি না কেন, বাস্তবে আমরা ঈমানদার হতে পারি না। বাস্তবতা যখন সামনে আসে, তখন আমরা আল্লাহর সাথে শরীক করে দিই। বাস্তবতা যখন সামনে আসে, আল্লাহর ক্ষমতার চাইতে ব্যক্তির ক্ষমতা, কোন এক ওসি সাহেবের ক্ষমতা, কোন এক জিএমও সাহেবের ক্ষমতা, কোন এক ডিসি সাহেবের ক্ষমতাকেই মনে করি আল্লাহর ক্ষমতার চাইতেও মনে হয় বেশি। তখন ঈমান দুর্বল হয়ে যায়। এই আত্মাটা ক্রাই করে, কাঁদতে থাকে যে আগে কি ঘোষণা দিয়েছি? আগেটা ঘোষণা দিলাম আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে শরীক করার কেউ নাই, এখন তো দেখি তুমি আরেকজনকে ক্ষমতা পাঠ করছো, তখন আর ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য আমি যে মেসেজটা দেওয়ার জন্য আসছি, আমাদের কাজ হলো ভাই নিজেকে পরিশুদ্ধ করা। রমাদান মাস এই পরিশুদ্ধ করার সবচেয়ে উত্তম সময়, যুবকদের জন্য সময়, বৃদ্ধ যুবক বৃদ্ধ নির্বিশেষের সময়। এবং রমজান মাসে আমরা যদি আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি, নিজেকে চিনতে পারি, নিজের দায়িত্ব বুঝতে পারি, তাহলে সম্ভবত এই এক মাসের ট্রেনিং এ বাকি 11 মাস সুস্পষ্টভাবে নিজেকে চালানো শুরু করবে। এই ট্রেনিং যদি শক্তিশালী হয়, তাহলে দেখেন কত কষ্ট করে সেহরির সময় উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমান, কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ তো আমরা পড়তে পারি। ফজরের নামাজটা আমাদের এই ট্রেনিং কি হওয়া উচিত ছিল? ট্রেনিংটা হওয়া উচিত ছিল যে যখন আমরা এইভাবে সেহরি খাচ্ছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইতেছি, রমজান শেষ, সেই সময় আজান যখন হবে আমি এসে মসজিদে আসবো, আমি এসে নামাজের সামনের কাতারে দাঁড়িয়ে যাবো। তাইলে ওই ট্রেনিংটা দোলনার মতো। আপনি দেখবেন একটা দোলনাকে একবার ধাক্কা দিয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ পর্যন্ত দোলতে থাকে। আপনি যদি নেমেও যান দোলনা থেকে, তাও দোলতে থাকে, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়। রমজান মাসের ট্রেনিংটা শেষ হয়ে যাওয়ার পরে বাকি 11 মাস একই রকম ভাবে দুলতে থাকা, কিন্তু শয়তানের কারণে পাওয়া যায়।
নানান জিনিস আমাদেরকে এসে আবিষ্ট করে ফেলে। ফলে আমি আপনাদেরকে এই আলোচনায় আমি করে শেষ করে দেব, জগৎ পরিচালনার জন্য মানুষ দরকার। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা। এই খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। এই খেলাফতটা প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ তাআলার কিছু নিয়ম বিধি আছে, এই নিয়ম বিধিগুলো পালন করা আমাদের দায়িত্ব। আমরা ইমানদার, আমরা এই বিধির বাইরে যেতে পারবো না, এটা আমাদের কাজ নয়। তাহলে আমাদের খেলাফতের দায়িত্ব পালন হবে না। এই খেলাফতের জন্যই মূলত দুনিয়াটাকে পরিচালনা করার জন্যই মূলত আমাদের মধ্যে আমরা মানুষকে সিলেক্ট করি যে কারা এই বিষয়গুলো করবে। দেখেন এই সমাজে ডিসি সাহেবের কি দরকার? আমরা তো ভালোই আছি। ডিসি কখন আমাদের তো দরকার পড়ে না। কখন জীবনে ডিসির কাছে গেছেন মনেও করতে পারবেন না। আজও কারো দরকার পড়ছে কিনা জীবনে কোনোদিন ডিসি অফিসে না গেলেও চলে। এসপি সাহেবের কি দরকার? টিওনর কি দরকার? ওসির কি দরকার? পুলিশের এসআই কি দরকার? কিন্তু এই যে একটা প্রশাসন ক্রিয়েট করা হয়েছে, এই প্রশাসনটা হলো দুনিয়ার এই বিবাদ মিটানোর জন্য কতগুলো ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। বিবাদ কি বিবাদ লাগে আমাদের মধ্যে? কোর্ট কাছারির কি দরকার? জজ সাহেবের কাছে যাই, জমি জমানে মারামারি লাগছে, আমরা জজ সাহেবের কাছে যাই, গিয়ে কি বলি, আমি আমার কথা বলি, আপনি আপনার কথা বলেন, জজ সাহেব একটা রায় দেয়, আমরা এটা মেনে চলার চেষ্টা করি। এটা যদি না মানি তাহলে কি? তার মানে কি, এই দুনিয়া পরিচালনার জন্য আমরা কতগুলো বিধিবিধান তৈরি করছি। এই পরিচালনার জন্য আমরা জজ সাহেব বানাইছি, আমরা ডিসি সাহেব বানাইছি, আমরা টিওনো সাহেব বানাইছি, আমরা ওসি সাহেব বানাইছি, বানিয়ে আমরা এদেরকে মেনে চলার চেষ্টা করি। এই দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেটা খেলাফতের দায়িত্ব। এই দুনিয়াটা পরিচালনা করাও আমাদের দায়িত্বের অংশ। সৎভাবে, ন্যায়ভাবে, অন্যায় না করে, জাস্টিসের সহিত ন্যায় বিচার কায়েম করে এই দুনিয়া যদি পরিচালনা করা হয়, তাদের ব্যাপারে হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন ফানা ফিল্লা বাকাবিল্লা হয়ে যাবে মানুষ, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে আদালতে আখিরাতে। এর মধ্যে 7 জন মানুষকে, 7টা তরিকার মানুষকে আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি সে যাকে বলা হচ্ছে ইমামুন আদিলুন, ওই ইমাম যে ন্যায় বিচারক। এই ব্যক্তি যে ন্যায় বিচার কায়েম করতে চায়, ন্যায় বিচার কায়েম করবে, তার 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর ক্যাটাগরি হিসেবে আদালতে আখিরাতে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। এই ন্যায় বিচার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় সময়টা শেষ হয়ে গেছে, আমি আর 2 মিনিট নেই, দুঃখিত কবি। আর এই ন্যায় বিচারের ক্ষেত্রে সবাই যদি একটু সময় দেন ভাই, আর 5 মিনিট বলো। ঠিক আছে, ওকে, শেষ। তাহলে লাস্ট কথা হলো এই ইমাম এই যে ন্যায় বিচার আল্লাহ তাআলার ন্যায় বিচারটা কত কঠিন। আল্লাহ তাআলার ন্যায় বিচারটা কেমন? আমরা নরমালি যে বিচার করি, এই বিচারটা কি করে করি? আমরা সাক্ষী আনি, পক্ষে বিপক্ষে, তারপরে একটা ফয়সালা হয়। কিন্তু আল্লাহ তাআলার ন্যায় বিচার এরকম না। আল্লাহ তাআলার ন্যায় বিচার বলছেন যে এদিন সাক্ষী হবে কারা? সাক্ষী হবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহর বিচারে সাক্ষী হবে হাত, আল্লাহর বিচারে সাক্ষী হবে চোখ, আল্লাহর বিচারে সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। ওই বিচারে কেউ কাউকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ওই বিচারে আমরা কেউ কাউকে ফাঁকি দিতে পারবো না। নরমালি আমরা কাগজ একটা বানায় নিয়ে এসে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর বিচারকে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। কারণ যে হাত অন্যায় করবে, এই হাতেই সেদিন সাক্ষী হবে। যে চোখ অন্যায় করবে, সেই চোখই সেদিন সাক্ষী হবে। যে বিবেক অন্যায় করবে, সেই বিবেকই সেদিন সাক্ষী হবে। ওই সাক্ষী, ওই বিচারে আমরা কেউ কাউকে কোনোদিন ছেড়ে দিতে পারবো না। এই জন্য আল্লাহর বিচার আর মানুষের বিচারের মধ্যে বিস্তর কথা। আল্লাহর বিচার সুনির্দিষ্ট হয়, এখানে ন্যায় বিচার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মানুষের বিচারে অনেক সময় অন্যায় হয়, করতে হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের সকলের কাজ হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা এবং রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে নিজেকে আল্লাহর দরবারের সামনে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। তবেই রমজান আমাদের জীবনে বড় ধরনের এক পরিবর্তনের সূচনা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন এবং জান্নাত, এই দুনিয়াতেই যেন জান্নাতের
সুবাতাস আমরা পেতে পারি ব্যক্তি জীবনে, এই তৌফিক আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।